গুড ইভিনিং বন্ধুরা। তো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। সারাদিনে ভিডিও বানাতে পারিনি, খুবই শরীরটা খারাপ ছিল। আর ডাক্তার দেখিয়ে আসলাম সকালবেলা, আর ফোনটাও সারাদিনে হাত দিতে পারিনি। এখন হয়ে গেছে সন্ধে, সবাই সন্ধে দিচ্ছে। তো চলো আগে সন্ধেটা দিয়ে আসি, তারপরে তোমাদের বলছি যে কি হয়েছে না হয়েছে। চলো তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখতে থাকো আমার ভিডিওটা। সন্ধেটা দিয়ে নিই চলো। তোমাদের বলেই দিই কী হয়েছে। সকাল থেকে ওই মাথায় যন্ত্রণা প্রচণ্ড, ঘুম থেকে উঠে মাথা নাড়াতে পারছিলাম না। তারপরে চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম, চোখও প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল, তার জন্য আর ভিডিওটা শুরু করতে পারিনি। তো এই সন্ধেবেলা থেকে শুরু করলাম, দেখি তোমাদের কি দেখাতে পারি। আর একটু আগে শুয়ে ঘুমিয়েছিলাম, একটু আগে ঘুম থেকে উঠলাম। সারাদিন শুয়েই ছিলাম, সারাদিন শুয়েছি। সকালবেলা সেই 10:30টার সময় ডাক্তার দেখাতে গেছি, এসেছি 2:30টার সময়। আর এত পরিমাণে মাথায় যন্ত্রণা যে চোখও আমি তাকাতে পারছিলাম না, চোখেও প্রচণ্ড ব্যথা করছিল। তার জন্য ভিডিওটা শুরু করিনি। তাহলে চলো সন্ধেটা দিয়ে নিই। আমার শরীরটা খারাপ হলে দেখো ঘরবাড়ির কী অবস্থায় থাকে। সকাল থেকে এগুলো কিন্তু কিচ্ছু গোছাতে পারিনি, তার জন্য এই অবস্থা। খাট বিছানা সব এলোমেলো। শরীরটা ভালো ছিল না, তার জন্য এসব কিছুই করতে পারিনি। তো সন্ধে দিয়ে আসলাম এইমাত্র। চলো এবার সব কিছু গুছিয়ে নিই। সব কিছু গুছিয়ে নিয়ে খাটে বসলাম। তো দেখো আবার খাট বিছানা সব বই খাতায় ছড়িয়ে নিয়ে বসেছে। তো মেয়ে এখন ওই দৌড়োদৌড়ি করছে মেঝে। তোর বাবা রেডি হয়ে গেছে, শনিবার করে পুজো দিতে যায় বিকেলবেলা। সকালে গিয়েছিল, আবার বিকেলেও যায়। তো যাচ্ছে, পুজো দিতে যাবে, তার জন্য রেডি হয়েছে। তো চলো এবার একটু গিয়ে চা বসিয়ে দিই। তো চা করবো, তো চা করতে চলে এসেছি।
আর জল নিয়ে নিচ্ছে মেপে। তো আমি একাই চা খাবো, কেউ খাবে না। তো মেয়ের দিকে হোমওয়ার্ক তো কমপ্লিট হয়ে গেছে, তো করবে এখন। কিছুটা হয়েছে আর কিছুটা করবে। আজকে শনিবার, তো শনিবার দিন পড়া আজকে ছিল, তো যেতে পারিনি। আমার যেহেতু শরীরটা খারাপ ছিল তার জন্য ওকেও আমি আর ডাকিনি, ও যেতে পারিনি। যে ওর চুলটা একটু বেঁধে দিচ্ছে, বারবার করে বলে এখন চুল বেঁধে দেওয়ার জন্য। এই চুল যতবার খুলে যায় ততবারই বেঁধে দিতে হয়। তাহলে চলো, চাটা হয়ে গেছে, চাটা এবার খেয়ে নিই। প্রচণ্ড পরিমাণে কষ্ট পড়ো, এইমাত্র ভিডিওটা এডিট করে পোস্ট করেছি। তো তোমরা একটু দেখো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ও কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো চা নিয়ে ঘরে চলে এসেছি, এবার মেয়ে আর আমি খাবো। আর সিঙ্গারা এনেছিল, তার জন্য সিঙ্গারাও মেয়ে থালায় করে সাজিয়ে এনেছে। অতগুলো তো খেতে পারবে না, অতগুলো নিয়ে চলে এসছে। তো আমি আর মেয়ে চা খাচ্ছি। তো ক্যামেরাটা আমার ঠিক জায়গায় বসানো হয়নি, যে আমাকে আর দেখা যাচ্ছে না। তো চলো, আমি আর মেয়ে গল্প করতে করতে চা খাচ্ছি, কেউই নেই। তো আর আমি যখন কেউ থাকে না, ও আর আমি গল্প করতে করতে চা খাই। আবার অনেক সময় ভাতও খাই দুজনে একসাথে। তো ওর সাথেই আমার সময় কেটে যায়। তো সন্ধ্যের বেলায় এই চাটা খাওয়াই সন্ধ্যের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। চলো কিছুক্ষণ দেখে নাও, তারপরে আবার শরীরটা খারাপ করবে। এমনিও ভিডিওটা আর অন করতে পারিনি। সন্ধ্যেবেলা ছোট একটা ভিডিও দিলাম তোমাদের, তোমরা একটু দেখো। তো সিঙ্গারাগুলো এনেছে, খুব টেস্টি ছিল, আর ছোট ছোট তো খেতেও ভালো ছিল। তো আর আমি খাচ্ছি। আর এরপর খেয়ে দিয়ে ওর দুটো খাতা হোমওয়ার্ক বাকি আছে, সেই দুটো করবে। তো কালকে ওর রোববার হলেও কালকে ওর পড়া আছে, তার জন্য খাওয়া দাওয়ার পর সেগুলোই করবে। একটা রেখে দিলাম ঢেকে, পরে এসে খাবে ওর বাবা। তো চলো এবার দেখতে থাকো তোমরা ভিডিওটা। এবার ও পড়তে বসবে। খাটটাও ঝেড়ে নিলাম একটু, যেহেতু সিঙ্গারা খেয়েছে, গুঁড়ি টুড়ি পড়েছে, পিঁপড়ে আসবে তার জন্য। এবার বলল মা একটু লুডো খেলি আমরা দুজন। তো আমি আর ও বসেছি খেলতে। তো বেশ কিছুক্ষণ খেলার পর আর খেলা হবে না, বললো ভালো লাগছে না খেলতে। তো আমি সোজা হয়ে বসতে পারছিলাম না, তাই ওভাবেই বসেছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো। এরপরে দেখে নাও, মেয়ের জন্য ওর বাবা একটা সুন্দর রং পেন্সিলের বাক্স এনেছে, সেটাইও তোমাদের একটু দেখাচ্ছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর এই ভিডিওটা আজকে খুবই ছোট হয়ে গেল, সন্ধেবেলা যেটুকু পারলাম ভিডিওটা শেয়ার করলাম। তো কালকে বড় ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।